সবাই জবান করে বলেন, ইমানের পরে পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে হযরত আলী যখন ঘরের ভিতর, এমন সময় তার বিবি ফাতেমা স্বামীর বুকে মাথা রেখে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। হযরত আলী চমকে গিয়ে বলে, ফাতেমা হঠাৎ এরকম কান্না করার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আপনারা সুবহানাল্লাহ বলবেন। আলী বলতেছে, তুই পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করছে আর দোয়া কবুল করে কাঁদে। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া কবুল করেছি আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছো? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে পর্দার ভিতরে মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আমাদের বাংলাদেশে তারা সারাদিন পর্দা করেনি, তার কি মরাটাও পর্দার মধ্যে হয়। ধরে নাম ঠিক কিনা? আমার এলাকার যে মেয়ে সারা জীবন গোটা পাড়া ঘুরেছে, মরার পরে 5টা পড়তেছে। আপনার এলাকার পর্দা দেয় 5টা কাপড় দিয়ে, ওই লাশ আবার খাটির চাদর দিয়ে ঢেকাতেছে। ফেরেশতারা ঢুকতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে গোটা পাড়া ঘুরে বেড়ালো, আর সেই মেয়ে 5 কাপড় দিয়ে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানিনি, মরার পরে। আলী বলে, ফাতেমা সারা জীবন যে পর্দা করেছে সেই পর্দার মধ্যে মৃত্যুবরণ করতে চায়, আল্লাহ দোয়া কবুল ঠিকই করেছে। ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়া কবে কবুল হয়েছে সেটা কি আপনি জানেন? আলী বলতে, ফাতেমা কবে কবুল হয়েছে? ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়াটা কবুল হয়েছে আজকে রাত্রে, আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই মাত্র করেছে আল্লাহ আমার মৃত্যু দিবে, গাছের গোড়া কাটতে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর কিভাবে পড়া দেখে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এর চাইতে সত্যি কোনো কথা নাই, আসলে যাইতে হবে। এই যারা খাড়া হয়ে আছেন যাবেন না, বসে 1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে। বসেন, সবাই তো আমার সঙ্গে বলবেন, ভাই ইমান থেকে বলবেন, আসলে কোথায় যাবেন? একতলা গাড়ি হয় না, গায়ে কাজ করে কি দেখি ভাই, 5 তলার জন্য অর্ডার করে থাকি ভাই রে। তুই আমাদের যে ফেরেশতাকে আল্লাহ এই শয়তান উপর দিকে তাকায়, নিচের দিকে তাকাতে পারে না, ওই নিচতলা যাবি। প্রধানমন্ত্রীগণ, প্রেসিডেন্টগণ আর যত বড় ধনীগণ 7 তলা কেউ থাকতে পারবে না, সবাইকে নিচতলায় থাকা লাগবে। ধরে দরকার কথা বল না, আর নিচতলায় যাওয়ার চিন্তা কলিজার মধ্যে থাকলে আজকে কি হলো রে? 5 তলা উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার ফটবল, রাত 9টার সময় কামাই দিয়ে করছিস, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। 2 কান্দে দিয়ে ফেরেশতাকে আল্লাহ ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া না করে কি বললো? এই যে বললো, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। আল্লাহটা একটু ধরতে পারে। রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, 2 বার হাতুড়ি দিচ্ছে, উনি এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে ঘুমের ঠাড়া লুঙ্গি খুলে ছিল, ওটাও পড়ার টাইম পাবে, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলাম, এইবারে ন্যাংটা করে নামাইলাম। আল্লাহ বলতেছে, জনগণ যখন নামাবার পারবে না, তখন আমার নামান হলো ন্যাংটা করে। ওর কথা ঠিক না? আজকে ক্ষমতার চেয়ার পাওয়া যায়, নাম্বার চাই না,
ফিরে আল্লাহ তাআলা বেইজ্জত করে তাদেরকে নামাবে। জোরে কার কথা ঠিক না? কারণ তো ইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সকলে জবান করে বলেন আসলে এই যুবকেরা মনে করতে আমার আমি এখনই বাবার কথা কি বলবো। এইবারে ঈদের দিনে আমার বগুড়া জেলায় 17 জন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে। একই জেলা 17 জন, একটা বুড়াও মরেনি, সব যুবক মরছে। এক যুবক আর বিয়ে করেনি বুঝলেন। আর বাবু বলতেছে আপনার ছেলে তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে, সাথে একটা নিয়ম মরছে। সাথে আবার মেয়ে মরে গেল। কি দেখেন বেটা মরার আফসোস না করে চিন্তা করতে তুমি মেয়ে কেমন করে দেখে তুই সালাই দিচ্ছে। বাপ বলছে যে আমি আর নেবো না, আমি নেবো না। আমরা সবাই বুঝে মুরব্বী কি করবে, সময় বড় খারাপ পড়াশোনা আল্লাহ সময় খবর করবে কি করবি, বিয়ের আগে ঘরে কি করবি। তোমরা যুবকরা মনে করতেছে আসলে যাইতে হবে, আমরা কমন আগে ঘুরে রাখবো। সবাই জবান করে বলেন আসলে। স্বামীর কপালে ফাতেমা চুমু খায় বলতেছে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনারা বলেন তো আলীর চাইতে বড় বীর কেউ আছে? আলীর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? সেই বীর এবং জ্ঞানী মানুষটা বইয়ের মৃত্যুর খবর শুনে যখন জানতেছে, আর ফাতেমা তাকে সান্ত্বনা দিয়ে বলে এমন করে কাঁদবেন না, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনার পুরো করা লাগবে। যেই বলছে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। আলী বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে ঢুকে দেখলেন ফাতেমার 2টা চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে ফাতেমা তোর চোখের তলে কালিমা পড়ে গেছে মা। ফাতেমা কান্দার বলে বাবা দুনিয়ার কত ধনী ধনী ছেলেরা আমাকে বিয়ে করতে চাইছিল, আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়ে এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা। এই গরিবটা ঠিক মতো সংসার চালাবার পারে না। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত তার হাতের মধ্যে নিয়ে বললেন 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, আর 34 বার আল্লাহ আকবার জিকির করবি। ফাতেমা এ আলী সাধারণ কোন মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা করেছেন আলীর পক্ষে ঘটকারী। ও ফাতেমা কোন কথার দ্বারা আচরণের দ্বারা আলীর সঙ্গে বেয়াদবি করবি না। আমি আজকে তোকে বলে গেলাম আল্লাহর পরে কাউকে যদি সেটা দেওয়ার হুকুম থাকতো আমি তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা নবী বুঝাইলে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি কে? আপনারা আপনাকে পক্ষে করছে জোরে বললা আল্লাহর পরে বইয়ের কাছে সবচাইতে দামি কে? আরো জোরে জোরসে বলেন। বউ যদি নফল নামাজ পড়ে, শোনেন, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বলে বইয়ের নাম ধরে সেবানি, সেবানি আল্লাহ রাসূল বলেছেন নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। স্বামী যদি বলে সেবানি রাতের বেলাতে ঠান্ডা মারে, দিনের বেলা একটু খেলা করে আসো। খেলা বোঝেন না? আমাদের বাংলাদেশের নেতা আছে 3 জন মামা ধরা খায় করে আর 2 হাতে ডাকে খেলো খেলো খেলিবার গেলে মাছ হাত থাকা লাগবে। এখন স্বামী বলতেছে আসো শীতের রাত তো গোসল টোসল করা করতেন, আসো দিনের বেলা একটু খেলা করি গোসল লাগে। বউ বলতেছে আমি রূপা আসছি
আল্লাহ নবী বলেছেন রোজা যদি নফল হয় স্বামীকে সন্তুষ্ট করার জন্য রোজা ভাঙ্গে স্বামীর সঙ্গে খেলা করা লাগবে। স্বামীকে না করে সব রোজা থাকে, শনিবারে রোজা, শনিবারে রোজা। একমাত্র ফরজ নামাজ যদি বউ শুরু করে ওই সময় স্বামী যদি বউকে ডাকে, কারণ বউ হয়তো জানে না স্বামী নামাজ পড়তে ধরে, কিন্তু তারপরেও যদি স্বামী ডাকে সেখানে, তখন বউ কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন আমলের কাশি গলা খাকারে দেওয়া লাগবে। আমলের কারি গলা খা, আমি ডাকতে আমি ডাকতে গলা কাকারে দেয়, যাই দেখে নামাজ পড়তেছে। শুধু ফরজ নামাজে গলা কাকারে দিয়ে স্বামীকে বুঝাতে হবে তোমার বউ ঘর আছে, আর নফল নামাজ হলে নামাজ বাদ। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আলী কামদার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার দুই নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। দিনের বেলায় যদি আমার কবর দেন তাহলে সারা জীবন পর্দা করে আমার লাভটা কি? আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে কিনতে পারবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে পর পুরুষ তার লাশ কান্দে নেওয়ার পারবে না। ফাতেমা বলতেছে, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসানের বয়স হলো 5 বছর আর হোসেন হলো 3.5 বছর। আমার বাচ্চারা আমার খাটনি কান্দে নিবার পারবে না। তবু আমার স্বামী, আমার ওজন খুব বেশি না, আমার দেহ হালকা পাতলা, আপনি একটু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাতির করবো কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হলে নাকি? তোমার মৃত্যুর খবর শুনলাম, হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী তো হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই হাজার হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তীর পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি চলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আজকে রঘুনাথপুরের মানুষেরা বলেন বউ ভালো হয় নাকি কার কাছে, আর আমাদের লবণটা কি কয়, লবণটা তুমি আমার দেখবার পারো না, তুমি ওটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। পাড়ার লোকেরাও ভালো কয়, স্বামীও ভালো কয় না, তার মানে ওভার ডিউটি করে, ওভার ডিউটি বলে না। যেই মেয়েকে পাড়ার লোকেরা বলে অমুকের বড় সুন্দরী, ওই স্বামী কোনোদিন জান্নাতে যাবে না। আপনাদের কারো বউ যদি কোনো পর করেই বলে কোনোদিন বউটা দেখলাম মানে ভালোই সুন্দরী, আপনি আর জান্নাতে যাবেন না, কারণ রাসূল বলেছে আর আমি শুনে লাইয়াতে শুনবেন, লাইয়াতে শুনুন জান্নাত, লাইয়াত শুন মানে লাইয়াতে শুনবেন কখনোই না। তা আপনাকে কার বউ সুন্দর পারে, এই পাড়ার মধ্যে কার বউ সুন্দর? আমি খালি আমার বইয়ের কাছে একদিন গল্প করছি, একদিন আর বইয়ের কাছে আমার সামাতো ভাই বইটা ভালোই শুনবে, এই কথা করতে ভাই সামাতো ভাই বউ, আর বউ বলতে আপনি কবে থেকে নিচ্ছে হলেন, আমি সব করে বললাম এই নিচ্ছে আপনার সামাতো ভাই বল সুন্দর, আপনি আলেম হয়ে কেমনি দেখলেন? পৃথিবীর প্রকৃত মুসলমান
নিজের বউ ছাড়া অন্য কারো বউয়ের দিকে তাকানো জায়েজ নাই। কথা বলা যায় রাস্তা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অমুকের বউ সুন্দর, অমুকের বেটি সুন্দর, হায় কি রে, হরি রে, হরিমনি রে, মন খারাপ করতেছে? একটু মনোযোগ দেওয়ার শুনবেন। আল্লাহর বান্দারা, মা ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী নিজে কবর খুঁড়তে পারবে না বলে একজনের কাছে গেল, যার নাম হলো আবু যর গিফারি। জানলার পাশে গিয়া ফিসফিস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত আমার জানলার কাছে কে কান্দে? দরজা করে তাকায় দেখে আসাদুল্লাহিল গালি হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, এই গভীর রাত্রে কান্দার কারণ কি শুনতে চাই? আলী বলতেছে, আবু যর, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে যা, কোদাল নিয়ে একটা কবর খনন কর। আবু যর গিফারি বলে, আলী রে, এই দুনিয়ার কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই, এখন পর্যন্ত শুনলাম না, তাহলে কবর কেন করব? আর রাতের বেলা কেন করতে হবে? দিনের বেলা কি কবর খনন করা যায় না? আলী কান্দার বলে, আবু যর, আমার হাসান হোসাইন মারা গেছে। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে গভীর রাত্রে তাদের মা মারা গেছে। পর্দা নিশে শর্ত দিয়েছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়তে গিয়ে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বালাইয়া দিছে। আপনি কখনোই মনে করবেন না আপনি কবরে যাওয়ার পরে দরজা নাই, জানলা নাই, আপনার কবরে বালিশ নাই, বিছানা নাই, আপনার কবরে আলো নাই, আপনি অন্ধকার কবরে কেমনে থাকবেন? এটা কখনোই মনে করবেন না। নেক আমল করে যদি কবরে যান, আপনার কবর কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে ভাই, ওই আলোটা গোলাকার না হয়ে 4 কোণা হয়ে পড়ছে। 4 কোণা, ওই 4 কোণার মধ্যে কোদালটা কবর করতেছে। কবর দিনের বেলা না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি। তুই কি বলতে পারিস কবর কার জন্য কবর করি? কবর এমন একজন মহিষী পর্দা নিশি রাতের বেলায় মারা গেছে, রাতের বেলায় তাকে কবর দেওয়া লাগবে। সেই মহিষ নাই আর কেউ না, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর খবরদার যেমন করবে না, পূর্ব যেমন একজন নারীকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর খুঁড়তে করতে বলে, কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালি। এই বলে যখন কোদাল মারতে চায়, কবরের ভিতর থেকে কে যেন শব্দ করে বলে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। এটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, আমাদের জন্য কবর আবু যরকে বলেছে। এই কবরে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে চাই তাহলে কবরের আমল দুনিয়া থেকে করার দরকার আছে না নাই? সেজন্য একজন একটা গজল গাইছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আবু যর বলে চিৎকার দেয়, কিন্তু আবু যর কোদাল ফাইলা দেয়, কোথায় যেন পালায় গেছে।
নিজে দফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমারে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা জীবন যে মেয়েটা পর্দার মধ্যে ছিল, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কবর দিয়া আলী আর কবর খুঁজে পাচ্ছে না। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য বলছে, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে ঈমানের পরে মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে। আর পুরুষের 1 নম্বর কি? কোন জায়গা? বাড়ির না মসজিদে? 2 ওয়াক্ত নামাজ যদি কেউ কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদে পড়তে অলসতা করে, তার মৃত্যু হবে মুনাফিক হয়ে। একটা হলো ফজর আর একটা হলো ইশা। আপনাদের মসজিদে এই 2 ওয়াক্তের খবর কি? মুয়াজ্জিন থাকলে বোঝা যেত। মুয়াজ্জিন সাহেব আমি 5 ওয়াক্তে পড়ান, আমি 2 ওয়াক্ত, আপনি বেশি মুসলিম।